হযরত ইদ্রিস আলাইহিস সালাম যখন শুনলেন সাকরাতে মউত, মৃত্যুর যন্ত্রণার কথা, তিনি বললেন কেমনে বেঁচে যায় মৃত্যু থেকে। তিনি হযরত জিবরাইলের সাথে বন্ধুত্ব স্থাপন করলেন। খুব ভালো অন্তরঙ্গ বন্ধ হয়ে গেলেন হযরত জিবরাইলের। সুবহানাল্লাহ করুন। আমরা কি হযরত জিবরাইলের সাথে বন্ধু এখনো করতে পারছি নাকি? পারছি? কেউ জিবরাইলের সাথে বন্ধুত্ব করতে পারি নাই। আম্বিয়া আলাইহিস সালাম প্রত্যেকই হযরত জিবরাইলের সাথে বন্ধুত্ব স্থাপন করতে পেরেছিলেন। আলহামদুলিল্লাহ। হযরত ইদ্রিস আলাইহিস সালাম তিনি হযরত জিবরাইলের সাথে বন্ধুত্ব করলেন। তার টার্গেট হলো এই মৃত্যুর যন্ত্রণা থেকে তিনি বেঁচে যাবেন। শুনতেছেন নাকি কথা? তিনি একদিন হযরত জিবরাইলকে বললেন, ভাই জিবরাইল, তোমাকে একটি কথা দীর্ঘদিন যাবত চিন্তা করেছি, বলবো কিন্তু সাহস পাই না। আজকে তুমি যদি আমাকে একটু অভয় দাও, সাহস দাও, আমি সাহস করে তোমার একটা কথা বলতে চাই। হযরত জিবরাইল বললেন, বলেন তাহলে আপনি কি বলতে চান আমাকে? হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, ভাই জিবরাইল, তোমার সাথে অনেক দিনের বন্ধুত্ব, তুমি আসমানটা যা যেখানে আছে, সাত আসমান কোন কোন জায়গা আছে সব তুমি দেখতে পেয়েছো। আবার যখন জমিনে এসো জমিনটা তুমি দেখতে পেয়েছো। তার মানে তুমি এমন ফেরেশতা আসমানও দেখেছো, জমিনও দেখতে পেয়েছো, ঠিক কি না? কিন্তু আমি এমন আল্লাহর এক বান্দা, আমি শুধু জমিনটাই দেখতে পেয়েছি, আসমানটা কিভাবে আছে আমার দেখার সৌভাগ্য হয় নাই। ও জিবরাইল ভাই, তোমার কাছে আমার একটা প্রার্থনা, আরাধনা, বন্ধুত্বের খাতিরে বলতেছি, আমার একটু আসমানে নিয়ে যাও, আমি একটু আসমানটা দেখতে চাই। সুবহানাল্লাহ। ইদ্রিসের চিন্তা হলো, আমি যদি দুনিয়ার জমিন ছেড়ে উপরে চলে যাই তাহলে তো আমার আর মৃত্যু হওয়ার সম্ভাবনা নাই। বুঝতেছেন তো? অনেক পীড়াপিড়ি করলেন। হযরত জিবরাইল বললেন, না, আপনাকে আকাশের দিকে নেওয়া যাবে না, নেওয়ার কোনো সুযোগ নাই, আল্লাহর পক্ষ থেকে কোনো অর্ডার নাই, আমি আপনাকে নিয়ে যেতে পারবো না। ইদ্রিস আলাইহিস সালাম এমন নাফরবান্দা, তিনি জিবরাইলকে ছাড়ছেনই না, কোনো ক্রমে তিনি ছেড়ে দেবেন না সিদ্ধান্ত নিলেন। অনেক পীড়াপিড়ির পর হযরত জিবরাইল আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। রাজি হয়ে গেলেন। হযরত ইদ্রিসকে বলতেছেন, ও আল্লাহর নবী, আপনাকে আমার পাখার ভিতরে পলকের মধ্যে নিচে করে নিয়ে যাব, তবে একটা শর্ত আছে, আমি যখন আসমান পাড়ি দেব আপনি কোনো কথা বলতে পারবেন না, কোনো প্রশ্ন করতে পারবেন না। সুবহানাল্লাহ। কথা যা কাজটা। হযরত জিবরাইল আলাইহিস সালাম ইদ্রিস আলাইহিস সালামকে নিজের পাখার নিচে ঢুকায় নিলেন। প্রথম আকাশ দিয়ে যখন উঠতেছেন, প্রথম আকাশের দরজার ফেরেশতা রক্ষীরা জিজ্ঞাসা করলেন, মান আনতা, আপনি কে? বললেন, আনা জিবরাইল আলাইহিস সালাম, আমি আল্লাহর নবী, আমি আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম, আমি আল্লাহর ফেরেশতা জিবরাইল। আপনি কোথায় গিয়েছিলেন? দুনিয়ায় গিয়েছিলাম, এখন কোথায় যাবেন? উপরে যাব। তার মানে আসমানের প্রত্যেকটি দরজায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা দিয়ে রক্ষণাবেক্ষণের দায়িত্ব গ্রহণ করেছেন। প্রত্যেক দরজায় ফেরেশতা লাগানো আছে। আসমান থেকে কেউ নিচে আসলে তাকেও জিজ্ঞাসা করা হয়, নিচ থেকে কেউ উপরে গেলে তাকেও জিজ্ঞাসা করা হয়। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম প্রথম আসমানে যখন চলে গেলেন তখন জিজ্ঞাসা করলেন, মান আনতা, আপনি কে? বললেন, আমি জিবরাইল আলাইহিস সালাম, আমি জিবরাইল আলাইহিস সালাম। আপনি কোথায় যাবেন? আমি উপরের দিকে যাব। কিছুটা চেক করে হযরত জিবরাইলকে ওই ফেরেশতারা ছেড়ে দিলেন। যেমন আমরা দেখতে পাই সামরিক বাহিনী ক্যান্টনমেন্ট থেকে কেউ যদি বের হয়ে যায়, সে যখন আবার ক্যান্টনমেন্টে ঢুকতে যায় তাকে একটা সার্চ করা হয়, ছোটখাটো একটা তল্লাশি দেওয়া হয়, চেক করে, হ্যাঁ, চেকপোস্ট বসানো হয়, চেক করে সে আবার বাহিরে গিয়ে কোথায় কিভাবে কি করেছে এটা জানতে চেষ্টা করে, ডায়েরিভুক্ত করে লিখে রাখে। কথা বুঝতেছেন না? ঠিক তেমনি প্রত্যেকটা আসমানে এই রকমের দ্বার রক্ষী ফেরেশতা রয়েছেন। যাতায়াত যারাই করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়, তাদের থেকে খোঁজ খবর নেওয়া হয়। হযরত জিবরাইল আলাইহিস সালাম ইদ্রিস আলাইহিস সালামকে পাখার নিচে করে নিয়ে যাচ্ছেন উপরের দিকে। প্রথম আসমান যখন পাড়ি দিলেন, দ্বিতীয় আসমানে চলে গেলেন, সেখানেও জিজ্ঞাসাবাদ করা হলো, সেখান থেকে সার পেয়ে গেলেন। জিবরাইল আলাইহিস সালাম ইদ্রিস আলাইহিস সালামকে বলতেছেন, ভাই ইদ্রিস,
আপনি চিন্তা করবেন না, প্রথম আর দ্বিতীয় আসমান যেহেতু বের হয়ে এসেছি, আমরা সামনের দিকে যেতে পারবো অনায়াসে, আপনি কোনো টেনশন করবেন না, আপনাকে 7 আকাশ সবটা দেখায়া আবার আপনাকে দুনিয়ায় আমি পৌঁছায় দিতে পারবো। সুবহানাল্লাহ। যেই না মুহূর্তে হযরত জিবরাইল আলাইহিস সালাম চতুর্থ আসমানে উঠে গেলেন। কোন আসমানে? কথা বলেন না। যেই না মুহূর্তে চতুর্থ আসমানে উঠে গেলেন, ওই মুহূর্তে হযরত জিবরাইল আলাইহিস সালাম হযরত ইদ্রিস আলাইহিস সালামকে বলতেছেন, ভাই একজন ফেরেশতা এখন উপর থেকে নিচের দিকে নামতেছে, আমি দেখতেছি যার নাম হযরত আজরাইল আলাইহিস সালাম মালাকুল মউত। আপনি কি তার নাম শুনছেন নাকি? কথা বুঝছেন নাকি? জিবরাইল ইদ্রিস আলাইহিস সালামকে বলতেছে, ভাই ইদ্রিস, আপনি কি আজরাইল নামক একজন ফেরেশতার নাম শুনছেন নাকি? ইদ্রিস আলাইহিস সালাম বলতেছেন, নাম শুনবো না মানে? যার ভয়ে আমি দুনিয়া থেকে পালাইতেছি সে বুঝে আসতেছে আমার দিকে, সর্বনাশ। ইদ্রিস আলাইহিস সালাম জিবরাইলকে বললেন, ভাই জিবরাইল, আপনি একটু জিজ্ঞাসা করেন তো ইদ্রিস আলাইহিস সালামের মৃত্যুটা কোথায়, এটা আজরাইলের জানা আছে নাকি, একটু জিজ্ঞাসা করেন। মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম যখন চতুর্থ আসমানে চলে আসলেন, জিবরাইল আলাইহিস সালাম সরাসরি কিভাবে আর জিজ্ঞাসা করবেন? ইদ্রিস আলাইহিস সালামের কথা মাইন্ড করার ব্যাপার, বুঝেন নাই? যদি জিজ্ঞাসা করে মালাকুল মউত ইদ্রিস আলাইহিস সালামের জান কবজ কোথায় হবে, সরাসরি যদি জিজ্ঞাসা করে তাহলে মাইন্ড হতে পারে। এইজন্য তিনি একটু ঘুরিয়ে পেঁচিয়ে কিছুক্ষণ কুশল বিনিময় করলেন। আসসালামু আলাইকুম, কাইফা হালুকা ইয়া আখি, ভাই আপনি কেমন আছেন, কোথা থেকে আসেন, কোথায় যাচ্ছেন, এই কিছু আলাপ সালাপ করলেন আগে। কথা বুঝতেছেন তো? আলাপচারিতার এক পর্যায়ে বললেন, ও ভাই আজরাইল, আপনি তো জান কবজ করেন পৃথিবীর সব প্রাণী জগতের জান কবজ কার কখন হবে এই ডায়েরিটা কি আপনার জানাশোনা আছে নাকি? আজরাইল আলাইহিস সালাম মালাকুল মউত তিনি বললেন, ভাই আপনি কি বললেন এটা? আমার তো জানাশোনা আছে, আমার চাকরি তো এটা। বুঝেন নাই? তিনি বললেন, ভাই তাহলে আমি একটু জানতে চাই, আল্লাহর একজন পয়গম্বর হযরত ইদ্রিস আলাইহিস সালাম তার মৃত্যুটা কোথায় আছে, এটা কি আপনার জানা আছে নাকি? হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন, আমার তো এটাও জানা আছে, হযরত ইদ্রিস আলাইহিস সালাম চতুর্থ আসমানে তার জান কবজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। চতুর্থ আসমানে তার জান কবজ হয়ে যাবে। এই কথা বলে আজরাইল নিচের দিকে নেমে যাচ্ছেন আর জিবরাইল উপর দিকে উঠতেছেন। শুনতেছেন কথা সবাই? যখন চতুর্থ আসমান পাড়ি দিয়ে পঞ্চম আসমানে পৌঁছে গেলেন, ওই মুহূর্তে হযরত জিবরাইল তার দোস্ত, তার বন্ধু ইদ্রিসকে ডাকতেছেন, ভাই ইদ্রিস ভয় পায়েন না, আজরাইলের মতো আজরাইলের হাত থেকে অন্তত বিপদে বেঁচে গেলাম প্রথমবারের মতো। বুঝেন এই কথা? প্রথমত আজরাইলের হাত থেকে বেঁচে গেলাম, সে নিচের দিকে চলে গেল, আমি আপনাকে নিয়ে উপর দিকে চলে যাচ্ছি, এখন পঞ্চম আসমানে আসছি। ভাই আপনি ভয় পাবেন না, চিন্তা করবেন না, দুশ্চিন্তা করবেন না, আপনি শঙ্কামুক্ত থাকেন। জিবরাইল হযরত ইদ্রিস আলাইহিস সালামকে যতই ডাকাডাকি করেন, ইদ্রিস আলাইহিস সালাম এখন আর জবাব আগের মতো দেন না। সুবহানাল্লাহ। পঞ্চম ষষ্ঠ আসমানে যখন চলে গেলেন, জিবরাইল সন্দেহ করলেন, কি হলো, ব্যাপারটা কি? এতক্ষণ কথা বললো, প্রশ্ন করলো, উত্তর দিলাম, জিজ্ঞাসা করলাম, তাও জবাব দিল, এখন জবাব দেয় না কেন? পাখা উঠিয়ে দেখেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম পাখার নিচে ইন্তেকাল করেছে। পাখার নিচে ইন্তেকাল করেছে। শুধু ইন্তেকাল করে শেষ করেন না, ইন্তেকাল হয়ে যাওয়ার পর তার শরীরটা রীতিমতো ঠান্ডা হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। যেই সময়টা অতিবাহিত হয়ে গিয়েছে, রক্তগুলা জমাট বেঁধে গেছে, সে ইন্তেকাল করেছে, ঠান্ডা হয়ে গিয়েছে। তিনি সপ্তম আকাশে চলে গেলেন, উপরে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আয় আল্লাহ তাআলা, আপনার অনুমতি ব্যতীত আমি আপনার এক বান্দা ইদ্রিস আলাইহিস সালাম তাকে নিয়ে এসেছি, আজরাইল তার জান কবজ করে ফেলেছে, আমি এখন করবটা কি? আল্লাহ সিদ্ধান্ত দিয়ে দিলেন। আল বিদায়া ওয়ান নিহায়া, তাফসীর ইবনে কাসিরের লেখক যে ইতিহাসটা লিখলেন, বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে এই সিদ্ধান্ত দিয়ে দিলেন, আপনি ইদ্রিসকে জান্নাতের বারান্দায় ছেড়ে দেন।